আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদুল ইসলাম, প্রভাষক ইংরেজি। আজ আপনাদের সাথে কনজুগেশন অফ ভার্বস নিয়ে আলোচনা করব। কনজুগেশন অফ ভার্বস থেকে আজকে আমরা যা যা শিখব। কনজুগেশন কি সেটা শিখতে পারবো, ভার্বস শিখতে পারবো, স্ট্রং ভার্ব, উইক ভার্ব সম্পর্কে জানব, উইক ভার্ব কিভাবে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় এর নিয়মগুলো জানতে পারবো, এবং উইক ভার্বের একই রূপ কখনো পাস্ট টেন্স, কখনো পাস্ট ফর্ম, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আমরা তা শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের লেসন কনজুগেশন অফ ভার্বস। আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন কি? কনজুগেশন হলো ভার্বের এক রূপ থেকে আরেক রূপে পরিণত হওয়া নিয়ম বা বিধিকে কনজুগেশন বলা হয়। বেস ফর্ম থেকে আমরা যখন বেস ফর্ম থেকে বা মেইন ভার্ব যখন পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত হবে, যে রীতিতে পরিণত হবে এই রীতিকেই কনজুগেশন অফ ভার্বস বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনজুগেশন অফ ভার্ব দুই প্রকার: স্ট্রং ভার্ব, উইক ভার্ব। আমাদের মূল আলোচনার বিষয় উইক ভার্ব। উইক ভার্ব কিভাবে কনজুগেট করে আজ আমরা তা শিখব। ডি, ইডি, টি যুক্ত করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ডি, ইডি, টি যুক্ত করে আমাদেরকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। আসুন আমরা গ্রাফের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে নেই। ডি, ইডি, টি যুক্ত করে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এরূপ রূপান্তরকেই, ভার্বের এরূপ রূপান্তরকেই আমরা কনজুগেশন অফ ভার্ব বলব। ভার্ব এর প্রেজেন্ট ফর্ম B1, পাস্ট ফর্ম B2, পাস্ট পার্টিসিপল ফর্ম B3। আমরা প্রেজেন্ট ফর্মকে মেইন ভার্ব বলে থাকি বা বেস ফর্ম বলে থাকি। পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা পিপি ফর্ম, পিপিএফ বলে থাকি। আসুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু স্পষ্ট হয়ে নেই। প্লে, প্লেড, প্লেড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্লে, প্লেড, প্লেড। পাস্ট ফর্ম ইডি যোগ করে কনজুগেট করেছে, পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত হয়ে কনজুগেট হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো ভার্বের সাথে যদি ডি, ইডি, টি যুক্ত করা হয় তাহলে ভার্বটি পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্মে পরিণত হয়, আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা বুঝতে পারবো ভার্বটি পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম। আসুন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে নেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আই প্লে, I played, I have played, he has played,
I had played. এখানে প্রথম বাক্যে আপনার প্লে ভার্বটি দেখতে পাচ্ছেন। এটা হলো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। আপনারা দ্বিতীয় বাক্যে দেখতে পাচ্ছেন I played। এই ভার্বটি ভার্বের পাস্ট ফর্ম। এখানে ইডি যুক্ত হয়ে ইডি কনজুগেট করে ভার্বটি পাস্ট ফর্ম হয়েছে। আর এটাকে পাস্ট ফর্ম এই কারণে বলবো, এটি সাবজেক্টের পর সরাসরি ইডি ফর্মের ভার্বটি ব্যবহার হয়েছে। আমরা এই ভার্বটিকে পাস্ট ফর্ম এই কারণে বলবো, ভার্বটি ইডি যুক্ত হয়ে ইডি কনজুগেট করে সাবজেক্টের পরে সরাসরি ব্যবহার হয়েছে। এভাবে যদি ইডি যুক্ত ভার্ব বা ডিইডি টি যুক্ত ভার্বটি যদি সাবজেক্টের পরে সরাসরি ব্যবহার হয় তাহলে সেটি পাস্ট ফর্ম। আসুন আমরা পরবর্তী উদাহরণগুলো লক্ষ্য করি। I have played, he has played, I had played। এখানে ইডি কনজুগেট করা ভার্বটি প্লেড অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড গ্রহণ করেছে। যদি এরূপ অক্সিলিয়ারি ভার্ব ইডি যুক্ত ভার্বটি গ্রহণ করে তখন ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝতে পারলেন। ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হওয়া সত্ত্বেও কখন পাস্ট ফর্ম এবং কখন পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো তা আপনারা বুঝতে পেরেছেন। এরূপ ভার্বের মেইন ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করার রীতিকেই কনজুগেশন অফ ভার্ব বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা কনজুগেশন অফ ভার্ব দেখে নিই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আগেই বলেছিলাম, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকের আলোচনার বিষয় উইক ভার্ব। উইক ভার্ব কিভাবে কনজুগেট করে আসুন দেখে নিই। অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড এখানে ডি যুক্ত হয়ে কনজুগেট হয়েছে। বিলিভ, বিলিভড, বিলিভড এখানেও ডি যুক্ত হয়ে কনজুগেট হয়েছে। বিল্ড, বিল্ট, বিল্ট এখানে টি যুক্ত হয়ে কনজুগেট হয়েছে। কল, কল্ড, কল্ড এখানে ইডি যুক্ত হয়ে কনজুগেট করেছে। ক্ল্যাপ, ক্ল্যাপড, ক্ল্যাপড এখানে ইডি যুক্ত হয়ে কনজুগেট হয়েছে, কিন্তু আমরা এখানে একটি পির ব্যবহার লক্ষ্য করছি। একটি পি বেশি ব্যবহার হয়েছে এটা লক্ষ্য করছি, কারণ পি শব্দটি যদি ভার্বের শেষে থাকে এরূপ থাকে, তাহলে আরেকটি পি আমাদের ব্যবহার করে ইডি দ্বারা কনজুগেট করে ভার্বটিকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। ক্রাই, ক্রাইড, ক্রাইড এখানে ওয়াই এর স্থলে আমরা আই ব্যবহার করেছি। আমরা সবসময় ওয়াই এর স্থলে আই ব্যবহার করব, তারপর ইডি কনজুগেট করে ভার্বটিকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসুন আমরা পরবর্তী উইক ভার্বটি দেখে নেই। ড্যান্স, ড্যান্সড, ড্যান্সড এখানে ডি দ্বারা কনজুগেট হয়েছে। ড্রিম, ড্রিমড, ড্রিমড এখানে টি দ্বারা কনজুগেট হয়েছে। ফিল, ফেল্ট, ফেল্ট এখানে টি দ্বারা ভার্বটি কনজুগেট হয়েছে। হেয়ার, হার্ড, হার্ড এখানে ডি দ্বারা ভার্বগুলো কনজুগেট হয়েছে। কিপ, কেপ্ট, কেপ্ট এখানে টি দ্বারা ভার্বগুলো কনজুগেট হয়েছে। লার্ন, লার্নড, লার্নড এখানেও টি দ্বারা ভার্বগুলো
কনজুগেট হয়েছে। লিভ, লেফট, লেফট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখছেন লিভ, LEAVE, লিভ, কিন্তু আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে দেখতেছি টি দ্বারা ভার্বটি কনজুগেট হয়েছে, কিন্তু কিছু মেক, মেড, মেড, এখানে ডি কনজুগেট করে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পেরেছি। মিট, মেট, মেট, এখানে টি দ্বারা কনজুগেট করা আছে ভাওয়ালটি, ফলে আমাদের আর কোনো নতুন করে ডিইডিটি যুক্ত করতে হয়নি। সে, সেইড, সেইড, ওয়াইয়ের স্থলে আমরা আই বসিয়েছি আগের মতন। যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে তাহলে ভার্ব ওয়াইয়ের পরিবর্তে আমরা আই ব্যবহার করব। তাহলে আমরা এখানে সেই, সেইড, সেইড, এখানে ডি দ্বারা কনজুগেট হয়েছে। সেন্ট, 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 এখানে টি দ্বারা ভার্বগুলো কনজুগেট হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যতগুলো উদাহরণ এখানে দেখতে পেলেন, সবগুলো উদাহরণেই মূল বিষয় ছিল ডি, ইডি এবং টি দ্বারা ভার্বগুলো কনজুগেট করে। এভাবে আমরা উইক ভার্বকে নতুন রূপ দান করতে পারি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভার্বের নতুন রূপ আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব? বাক্যে একটা সেন্টেন্সে আমরা ভার্বের এরূপ নতুন নতুন রূপ ব্যবহার করতে পারলে আমরা বর্তমান ঘটনা বর্ণনা করতে পারবো, অতীত ঘটনা বর্ণনা করতে পারবো, এমনকি পারফেক্ট, ঘটমান ঘটনা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট আমরা বর্ণনা করতে পারবো। শুধু তাই নয়, আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো। সুতরাং কনজুগেশন অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ টার্ম। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, এর জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, স্টে ওয়েল, আল্লাহ হাফেজ।